নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নারকেলের পুডিং। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর হয়ে যায় খুব কম সময়ে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। এখন নারকেলটাকে আমি ভেঙে নিয়েছি। এটা কিন্তু আমি কুড়িয়ে নেব না, এটাকে আমি কেটে কেটে নেব। তো দেখুন এইভাবে আমি নারকেলটাকে কেটে কেটে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো এইভাবে আমি সমস্ত নারকেলগুলোই কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখুন আমার সমস্ত নারকেল কিন্তু টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা মিক্সি জারে পেস্ট করে নেব। তো এখানে একটা মিক্সি জার আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি। এখন এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এইভাবে আমি কিন্তু সমস্ত নারকেলটাকেই পেস্ট করে নেব। তো এই যে দেখুন আমি সমস্ত নারকেলটাকেই পেস্ট করে নিয়েছি। তো এখন আর একটা বড় পাত্র আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা এরকম ছেঁকনি নিয়ে নিয়েছি। তো সমস্ত নারকেলটা আমি এখন এর মধ্যে ঢেলে দিলাম। এখন একটা চামচের সাহায্যে আমি চিপে চিপে এর থেকে দুধটাকে বের করে নেব। তো দেখুন আমি কিন্তু সমস্ত দুধটা বের করে নিয়েছি। তো এখন আর একটা পাত্র আমি নিয়ে নিয়েছি। আর আমি নারকেলের দুধ এখানে 1 কাপ নিয়ে নিয়েছি। 1 কাপ নারকেলের দুধ আমি নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তো এখন চামচের সাহায্যে আমি কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তো দেখুন আমার কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি গ্যাসের কাছে। তো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কর্নফ্লাওয়ার আর নারকেলের দুধ মেশানো মিশ্রণটা আমি কড়াইয়ে ঢেলে দিলাম। তো গ্যাসটা কিন্তু আমি অন করে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম চিনি। এখন একটা খুন্তির সাহায্যে নেড়ে আমি চিনিটাকে গলিয়ে নেব। তো প্রিয় দর্শক, আবারও মনে করিয়ে দিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সেটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো এখানে আমি কিন্তু মিশ্রণটাকে অনবরত এইভাবে নেড়ে গেছি। তো দেখুন আমার কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো এটা করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে, তাই এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এরকম অনবরত নাড়তে কিন্তু থাকবো। তো দেখুন ঠিক এরকম অবস্থায় আসলে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা যেরকম চাইবেন সেরকম একটা বাটি নিয়ে নিতে পারেন। তো এখন এই নারকেলের মিশ্রণটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তো এখন এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব।
তো এখন আমি এটাকে একটু ট্যাপ করে নেব যাতে এটা ভালোভাবে সমান হয়ে যায় চারিদিক থেকে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো ফিরে আসলাম 2 থেকে 3 ঘন্টা পরে। তো দেখুন পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। তো এখন এরকম একটা প্লেট আমি নিয়ে নিলাম। এখন এইভাবে আমি কিন্তু পুডিংটাকে উল্টে দেব। তো দেখুন নারকেলের পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই একবার বাড়িতে এভাবে বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর হয়েও যায় খুব কম সময়ে। তো এখন আমি সাজানোর জন্য ওপরে এক টুকরো জ্যাম দিয়ে দিলাম। তো এখন আমি পুডিংটাকে আপনাদের সামনে কেটে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। তো দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। তো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।